আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে মুচমুচে কাচুরি তৈরি করতে হয়, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিন অথবা বিকেলের চায়ের আড্ডা স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার, অনেকটা মুচমুচে হয় কাচুরিটি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কাচুরি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপের একটু বেশি ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে ময়ম করে নেব। আর এই ময়দাগুলো যত ভালো ময়ম করা যাবে কাচুরিগুলো তত মুচমুচে হবে। দেখেন আমার ময়ম করা হয়ে গেছে, হাতের মুঠো করে দেখাচ্ছি, মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ম করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর একেবারে পানি দেওয়া যাবে না, এতে করে কাচুরিগুলো একদমই ভালো আসবে না। দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে তারপর সুন্দর একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা যত ভালো হবে কাচুরিগুলো ততটা সুন্দর হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গোল রাউন্ড শেপ দিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব। দেখেন আমি কিভাবে রাউন্ড শেপ দিচ্ছি। তো আমার রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখন বলে রেখে দিয়ে তারপর উপরে একটু তেল লাগিয়ে তারপর রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর আমি আরও একটু ময়দার ব্যাটার গুলে নিব, যেটা আমাদের কাচুরি তৈরি করার সময় লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর রান্নার রেগুলার সাদা তেল দিয়ে তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই এটা তেল দিয়ে তৈরি করে নিতে হবে, পানি দিয়ে তৈরি করলে হবে না। দেখেন আমি তেলটা দিয়ে তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারের ঘনত্বটা এরকমই হতে হবে, আমি যেভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি এটা একটা সাইড করে রেখে দিয়ে তারপর চুলায় চলে আসলাম। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। যেহেতু আমরা পেঁয়াজের ফোড় দিয়ে দিব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিতে হবে। হালকা একটু নরম করে ভাজার পর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি, আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও দিতে পারেন অথবা চাট মশলাও অ্যাড করতে পারেন। আর যদি এগুলো হাতের কাছে না থাকে তাও চলবে। তারপর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখন নামিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে আমি এখন কাচুরিগুলো তৈরি করে নেব। এই দেখেন এখন কতটা সেট হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি। এখন আমি এইভাবে চেপে চেপে আরেকটু মুথে নিচ্ছি। নিয়ে তারপর আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব কাচুরিগুলো তৈরি করার জন্য। মতো নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের উপর রেখে দিচ্ছি। রেখে তারপর চেপে চেপে লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। আর যতগুলো কাচুরি তৈরি করব ঠিক ততগুলো লেচি করে নিচ্ছি। দেখেন আমার এখানে লেচি করা হয়ে গেছে। আমি এখান থেকে 4টা কাচুরি তৈরি করে নিব, আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন আমি সবগুলো লেচি একটা বলে উঠিয়ে নিচ্ছি, আর একটা লেচি রেখে দিচ্ছি কাচুরি তৈরি করার জন্য। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। আর রুটি তৈরি করার সময় অতিরিক্ত বেশি ময়দা ইউজ করা যাবে না, অল্প একটু ময়দা দিয়ে তারপরে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা দেখেন আমি কতটুকু মোটা আর পাতলা করে নিব, দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারবেন। আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি যে এক্সট্রা ব্যাটারটা গুলে রেখেছিলাম রুটির উপর লাগিয়ে নেব। চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। তো সম্পূর্ণ রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটির 2 পাশ থেকে রুটিটাকে ভাঁজ দিয়ে ভালোভাবে একটা লেয়ার তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে ভাঁজ দিয়ে নিতে পারবেন, তবে এইভাবে ভাঁজ দিলে লেয়ারটা ভালো আসে। দেখেন আমি আরও কিছু ব্যাটার 2 সাইডে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিতে হবে। তারপর একটা লম্বালম্বি রোল করে নিতে হবে। দেখেন আমি রোলটা কিভাবে করছি, পেঁচিয়ে পেঁচিয়ে ভালোভাবে একটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে আমি এর মাঝ বরাবর কেটে 2টা ভাগ করে নিব।
আর ভাগ করার আগে রুটিটাকে ভালোভাবে জয়েন দিয়ে নিতে হবে। আমি নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে ভালোভাবে মাঝখান দিয়ে আলতো হাতে কেটে নিতে হবে। আর এই রুটির গায়ে কোনোভাবে চাপ প্রয়োগ করা যাবে না, এতে করে লেয়ারগুলো একত্রিত হয়ে যাবে। দেখেন আমার লেয়ারগুলো কিন্তু একদমই বোঝা যাচ্ছে। এখন আমি একটা বেলনার সাহায্যে বেলে একটা ছোট সাইজের রুটি করে নিচ্ছি। রুটি করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাচুরি তৈরি করে নিব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির ভিতর রুটিটা রেখে দিচ্ছি। রেখে তারপর আমি যে রেডি করে রাখা পুরটা রেখেছিলাম এখান থেকে 2 চামচ পুর আমি ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই বাটি থেকে এখন রুটিটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাটিটাকে সরিয়ে রাখছি। সরিয়ে রেখে এখন মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে বন্ধ করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর দেখেন বন্ধ করে নিয়ে তারপর মুখটাকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এক্সট্রা অতিরিক্ত ময়দাটা আমি ছিঁড়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে এভাবে একটা কাচুরি তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো কাচুরি তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। আমার সবগুলো কাচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি 4টা কাচুরি বেজে নিব আর 2টাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো আমি চুলায় তেল গরম করে রেখেছিলাম। তেল অবশ্যই মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। আর কাচুরিগুলো দেওয়ার পর চুলাটা একদমই লোয়ে রাখতে হবে, তা না হলে কাচুরিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর লেয়ারগুলো একেবারেই বোঝা যাবে না। তার জন্য লো আঁচে কাচুরিগুলো ভেজে নিতে হবে। আর দেখেন আমি একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি উপরে, এতে করে উপরে লেয়ারগুলো খুব দ্রুতই ছেড়ে ছেড়ে আসছে আর দেখতে সুন্দর লাগবে। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আর কাচুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখেন কতটা ফুলে গেছে। আর অনেকটা মুচমুচে করার জন্য একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে খেতেও যেমন মজার হবে আর একদমই মুচমুচে হবে। দেখেন আমার কাচুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এই অবস্থায় নামিয়ে নিলে কাচুরিগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাবে। আমি একটু প্লেটে তুলে নিচ্ছি। দেখেন লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর লেয়ার তৈরি করার জন্য আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের কাচুরিটাও খুব সুন্দর এবং আমার মতো লেয়ার তৈরি হবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি সবগুলো কাচুরি ভাজার পর কেমন হয়েছে। আমার সবগুলো কাচুরি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আপনারা এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলবেলা চায়ের আড্ডা স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন, খেয়ে কিন্তু অসম্ভব মজা পাবেন। আমি একটা কাচুরি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে, ভেঙে দেখাচ্ছি। ওপরটা একদম মুচমুচে আর ভিতরে পেঁয়াজের যে পোরটা আছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে একবার দেখে নিতে পারেন আজকের কাচুরি রেসিপিটি কেমন হয়েছিল। তার সাথে বলছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।